আরও এক এনবিআর কর্মকর্তাকে জনস্বার্থে অবসরে পাঠাল সরকার। ওয়েলকাম টু সিবি নিউজ। জাতীয় রাজস্ব বোর্ডের আরও একজন কর্মকর্তাকে জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার নাম লোকমান আহমেদ, যিনি ঢাকা কর অঞ্চল 2-এর একজন ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2018 সালের সরকারি চাকরি আইনের 45 ধারা অনুযায়ী সরকার যে কোনো সরকারি কর্মকর্তাকে 25 বছর চাকরি সম্পন্ন করার পর জনস্বার্থে অবসরে পাঠাতে পারে। লোকমান আহমেদের সরকারি চাকরিতে 25 বছর পূর্ণ হয়েছে। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সব অবসর সুবিধা পাবেন। এনবিআর সূত্রে জানা গেছে, লোকমান আহমেদ সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্বকারী একজন কর্মকর্তা ছিলেন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেশ কিছু এনবিআর কর্মকর্তা ও কর্মচারীকে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে বরখাস্ত বা অবসরে পাঠানো হয়েছে। গত 28 ও 29 জন এনবিআর ইউনিটি কাউন্সিলের ব্যানারে কর্মকর্তারা চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন দাবিতে সম্পূর্ণ কর্মবিরতি পালন করে। জুনের শুরু থেকে কর, ভ্যাট ও শুল্ক অফিসে কর্মবিরতি, অনশন ও মানববন্ধনের মাধ্যমে তারা তাদের আন্দোলন চালিয়ে যায়। এই আন্দোলনের সূত্রপাত হয় 12 মে সরকারের একটি অধ্যাদেশ জারির পর, যেখানে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হয়। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন। Subscribe now for daily news and updates.